আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ম্যাঙ্গো মিল্ক শেক তৈরি করব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। তো এটা তৈরি করার জন্য আমি চিয়া সিডস নিয়েছি 2 টেবিল চামচ এবং লাল চিড়ে নিয়েছি। লাল চিড়ের পরিবর্তে সাদা চিড়েও নেওয়া যেতে পারে। তারপর আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখতে হবে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন দুটো আম নিয়ে নেব। আমটা আমরা স্লাইস করে কেটে নেব এবং আখরোট বাদাম নিয়েছি 4-5 টুকরো। এর পরিবর্তে কাজু বাদাম নেওয়া যেতে পারে বা কাঠবাদামও নেওয়া যেতে পারে। তো আমাদের চিড়াটা ভেজে গিয়েছে। এখন একটা মিক্সার জারে আমরা 2 টেবিল চামচ ভেজানো চিড়া দিয়ে দিলাম। চিড়ার পরিবর্তে ওটসও দেওয়া যেতে পারে। তারপর আমরা আমটা, যেহেতু এটা দেশি আম, তাই এই আমটাতে অনেক আঁশ ছিল, এজন্য একটু নরম হয়ে গিয়েছে এবং আমরা কেটে স্লাইস করে দিয়ে দিয়েছি এবং আখরোট বাদামটাও দিয়ে দিলাম। আর দুধ দেব। 1 গ্লাস দুধ নিয়েছি, তার মধ্যে অর্ধেক গ্লাস দুধ দিয়ে আমরা মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। তারপর জুসটা তৈরি করে নিয়েছি। এখন আমরা সার্ভ করে দেব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা আজকে চিনি ব্যবহার করছি না, আমরা মধু দিয়ে দেব। মধু দিয়ে এটা খুব বেশি স্বাস্থ্যকর একটা জুস তৈরি হবে। তো বাদামের শরবত বা মিল্ক শেক বা ম্যাঙ্গো মিল্ক শেক বলা যেতে পারে। ম্যাঙ্গো কুচি বা আম কুচিগুলো আমরা দিয়ে দিলাম এবং চিয়া সিডসটাও দিয়ে দিয়েছি। কিছু সাদা তিল দিয়ে উপরে সার্ভ করে দেব এবং মধুও ছড়িয়ে দেব। তো 1 টেবিল চামচ পরিমাণ মধু দিব 1 গ্লাসে। তো আমার এখানে 2 গ্লাস শরবত হয়েছে, ম্যাঙ্গো মিল্ক শেক হয়েছে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা নতুন আজকে চ্যানেলটাকে ভিজিট করছেন তারা চাইলে এই মুহূর্তেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন আরও কোনো রেসিপি পাওয়ার জন্য। যেহেতু চিনি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর, এই জন্য আজকে মধু দিয়ে তৈরি করেছি। মধুর পরিবর্তে আপনারা 2-3টে খেজুরও দিয়ে দিতে পারেন মিক্সার জারের সাথে। ঠিক একইভাবে ব্যানানা মিল্কশেকটাও তৈরি করা যেতে পারে এই প্রসেসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।